আরে আরে কে? আমি কাজ করছি তো। না না, আমি সত্যি বুঝতে পারছি না। আরে কি মুশকিল। হ্যাঁ, এত কেঠো হাত। না না, এ আর যাই ও, এটা 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 মোড় হতে পারে না। মোড়ের হাত এত শক্ত নয়। হ্যাঁ, এত শক্ত। ও, আমার হাত বুঝে এখন শক্ত হয়ে গেছে? আরে ছাড়ো ছাড়ো তুমি আমায়। শোনো না, যদি শক্ত না বলতাম তাহলে তুমি কথা বলতে না। তুমি যদি কথা না বলতে তাহলে আমি বুঝতাম কি করে? আর এই যে তুমি এতক্ষণ ধরে এখানে কাজ করছো, আর আমি যে এতক্ষণ থেকে এই ঘরে আছি, তুমি আমার দিকে একবারও তাকাওনি কেন শুনি? কে বললো তাকায়নি? না না, আমি তাকিয়েছি। তুমি হয়তো বুঝতে পারোনি। আমি ভাবছিলাম যে কে কখন এসে আমাকে ধ্যানটা ভঙ্গ করবে। তো ফাইনালি একজন এসে এতক্ষণ বাদে আমার ধ্যান ভঙ্গ করলো। হ্যাঁ, বুঝে গেছি। কি বুঝে গেছো? আগের মতো তোমার আমার উপর আর টান নেই গো। এ বাবা, তুমি বুঝে গেছো? বুঝে গেছি। গুড। এই গুড মানে? গুড মানে সত্যি তুমি ঠিকই বুঝেছো। আমার আর আগের মতো তোমার প্রতি টান নেই। হ্যাঁ, তাহলে টানটা কার উপর? মানে হয়েছে অন্য কারোর উপর হয়েছে। অন্য কারোর উপর মানে? বলো তুমি কোন দিকে বলো। দেখেছো তুমি কেমন করছো এখনই? না 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 না, বলা যাবে না। এত ঝঞ্ঝাট, এত ঝামেলা আমি পোয়াতে পারবো না, নিতে পারবো না বাবা। আমি জানি তো, আমি জানি তোমার কার উপর টান হয়েছে। তুমি জানো? এই শোনো না, তুমি জানো? তাহলে আমাকে বলো, তাহলে দেখি তোমার সাথে আমার মেলে কিনা। হ্যাঁ, থাক, দরকার নেই। তুমি সবকিছু তো আগে থেকে বুঝে যাচ্ছ, কি করে বলো তো? সবকিছু আগে থেকে বুঝে যাচ্ছ তুমি। এই যে তুমি তো বললে তোমার নাকি অন্য কারোর উপর টান হয়েছে। হ্যাঁ, সে তো হয়েছে। কার উপর শুনি? তুমি বলো না, কার উপর বলো। না মানে ওই বৌদি পিসির উপর। প্রদীপিসি? প্রদীপিসিটাকে? তুমি প্রতিবেশীকে জানো না? আমাদের প্রতিবেশী। আরে আরে শোনো না, জানো, তোমার সঙ্গে বেশিক্ষণ কথা না বললে, তোমার কাছে বেশিক্ষণ না এলে আমার কেমন হাঁপ ধরে যায়। তাই নাকি? হাঁপ ধরে? না না, ঠিক করে বলো। সেটা মানে ডাক্তার বুদ্ধি দেখতে হবে তো। হাঁপ ধরে গেছে মানে এটা কি? ভালো লাগে না কিন্তু, তুমি সবসময় আমার সঙ্গে ঠাট্টা করো। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিকই তো, ঠাট্টা করা উচিত না। আমাদের তো ঠাট্টার সম্পর্ক নয়, তামাশার সম্পর্ক নয়, গুরুগম্ভীর একটা সম্পর্ক, তাই তো? হ্যাঁ ঠিক। তা বলছি যে সকাল থেকে কিছু লেখাপড়া হলো? হচ্ছে তো, বসেছিলাম তো। তাছাড়া সকালবেলা উঠেই কি পড়তে বসা যায়? আমি না এখন একটা বাড়ির বউ। সকালবেলা উঠে সবাইকে চা কফি করে দিয়ে, ব্রেকফাস্ট করে দিয়ে তারপরে পড়তে বসেছিলাম। তখন তো তুমি ঘুমোচ্ছিলে। না কিন্তু লেখাপড়াটা এখন মন দিয়ে করতে হবে তো। বেশি দিন তো নেই পরীক্ষা। আমি তো করব, আমি কি না বলেছি? না না বলো, না বলোনি, কিন্তু লক্ষণ যা দেখতে পাচ্ছি তাতে লেখাপড়ায় খুব একটা মন নেই তো। এখন তো তোমার মনটা অনেকভাবে ভাগ হয়ে গেছে, তাই না? ভাগ হয়ে গেছে মানে? কিসে ভাগ হয়েছে শুনি? ভাগ হয়েছে মানে এই দেখো, এখন তোমার বিয়ে হয়েছে, তোমার সংসার হয়েছে, এতগুলো মানুষ, এত বড় সংসার, সেটা সমস্ত দায়িত্ব তোমার উপরে এসছে। তোমার বর আছে, তার দায়িত্ব আছে। তাই আগে তো এসব দায়িত্ব ছিল না। আগে শুধু পড়াশোনা করতে, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে। এখন তুমি নিজেই বলেছো যে তুমি বরকে ছাড়া বেশিক্ষণ থাকতে না, মানে সেটা এক্স্যাক্টলি বলনি বোধহয়। ও তুমি তো বলেছো অন্য কথা। হ্যাঁ
তুমি তো বলেছো যে বরের আদর না খেয়ে তুমি নাকি বেশিক্ষণ থাকতে পারো না। না না, আমি মোটেও সে কথা বলিনি। হ্যাঁ, তুমি সে কথা বলোনি? কি বাবা, তাহলে কে বললো? বললো তো আমাকে একজন, কে ছিল তাহলে? তুমি বানিয়ে বানিয়ে বলছো। আরে না না, আমি আমি বানিয়ে বানিয়ে বলতে যাব কেন বলো? তুমি তো বললে যে তোমার আমার কাছে আসতে না পারলে ভালো লাগে না। তুমি বলো যে কাছে আসা মানেটা কি? আরে বলো না, কাছে আসার মানেটা কি? শুধু কাছে এসে দাঁড়িয়ে থাকা? এই দেখো, ছাড়ো ছাড়ো, ভালো লাগছে না আমার, ছাড়ো। আমার তো ভালো লাগছে নাকি? ছাড়ো না, আমি এখন পড়তে বসবো, ছাড়ো। হ্যাঁ জানা আছে, পড়তে বসবো নাকি? কত বড় ফাঁকিবাজ সেটা আমার জানা আছে, বুঝেছো? হ্যাঁ, সে রেজাল্ট বেরোলেই বোঝা যাবে। সরো। না, আমি ভাবছিলাম যে আমি কয়েকটা দিন অন্য কোথাও থেকে আসি। আমারও তো একটা স্টুডেন্ট লাইফ ছিল, খুব বেশি দিন তো হয়নি আমি ওই স্টুডেন্ট লাইফটা ছেড়ে বেরিয়েছি। তাই সেই জন্য আমি তোমাদের এই কষ্টগুলো না, মানে তোমাদের এই এত প্রবলেম, সেগুলো খুব বেশি করে ফিল করতে পারি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তুমি যে বললে তোমার দাদা আছে, দাদা কি করে? মানে দাদার বয়স কত? দাদা আমার থেকে 2 বছরের বড় ম্যাম, কিছু করে না এখন, সবে মাত্র গ্র্যাজুয়েশন করেছে, চাকরির চেষ্টা করছে। প্লেন গ্র্যাজুয়েট, কোথায় চাকরি পাবে বলুন তো? আমি কি তোমার দাদার জন্য একটু চেষ্টা করতে পারি? যদি সত্যি আমার দাদার কিছু হয়, যদি পার্ট টাইমের মতো কিছু একটা হয়, সত্যিই আমার খুব উপকার হবে। আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দেব? আসলে কি বলো তো, এই কলেজেরই একজন ডিরেক্টর, তাকে যেভাবে অপদস্থ হতে হলো না, আমি জানি দোষটা তারই ছিল, কিন্তু মিটমাটটা মানে সেটা যদি ভেতরে ভেতরে করে নেওয়া যেত না। তুমি একবার ভেবে দেখো, যদি ব্যাপারটা ভেতরে ভেতরে হতো, কেউ না জানতো, তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু এখন আসলে সারা কলেজ জেনে গেছে। তো ভদ্রলোকের কিন্তু কোনোদিনও এরকম ট্র্যাক রেকর্ড ছিল না, জানো তো। হয়তো কোনো কারণে সেই মুহূর্তে দুর্বল হয়ে, দেখো মানুষেরই তো ভুল হয়, তাই না? না, যদিও এটা কিন্তু খুব বড় অন্যায়। আমি অন্তরা, আমি কিন্তু জানি, আমি কিন্তু বুঝি ওই ব্যাপারটা তোমার জন্য কতটা অসম্মানের। ওই ঘটনার ফলাফল কি হয়েছে জানো তো? ওনার বাড়িতে তো সব জানাজানি হয়ে গেছে, উনি ওনার বাড়িতে ভীষণ অসম্মানের মধ্যে আছেন। তারপরে যে স্টুডেন্টস, কারোর তো জানতে বাকি নেই, কেউ কি ওনাকে আর আগের মতো সম্মানের চোখে দেখছে? যে আমি কি সম্মানের চোখে তাকাতে পারছি ওনার দিকে? পারছি না তো। এবার মুশকিলটা কি হচ্ছে বলো তো, এই কলেজের তো 4 জন ডিরেক্টর, উনিও তো একজন ডিরেক্টর। এবার যে কোনো ডিসিশন নিতে গেলে এই 4 জনেরই মতামতের প্রয়োজন হয়। মানে আমি যদি তোমার দাদার চাকরির জন্য আর্জি করি, আর উনি যদি তোমার দাদার কথাটা শুনে, মানে ঠিক আছে ম্যাডাম, সরি, আমি এত কিছু বুঝে বলিনি, আপনি বললেন তাই আমি বললাম। আমার দাদা নিজের থেকেই চেষ্টা করুক, ঠিক একদিন চাকরি পেয়ে যাবে, আপনাকে স্যারকে কিছু বলতে হবে না। অন্তরা, এরকম বাচ্চাদের মতো রাগ করলে চলে? হ্যাঁ, জীবনটা কিন্তু অনেক বড় অন্তরা, একটু বড় করে ভাবতে শেখো। দেখো, আজকে যদি তোমার দাদা চাকরিটা পেয়ে যায়, তাহলে কিন্তু তোমার ফ্যামিলিটা বেঁচে যাবে। তুমি ভালো করে লেখাপড়া করতে পারবে, তোমার কলেজ লাইফ প্লাস তোমার ইউনিভার্সিটি লাইফ, এই কলেজটাও তো এখন ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। তাহলে তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বে, তখনও কিন্তু তোমার ফ্রিশিপ হয়ে যেতে পারে। আর তারপর যদি তুমি ভালো রেজাল্ট করো,
তাহলে আমি কিন্তু চেষ্টা করব তুমি যাতে এই কলেজেই টিচার হিসেবে জয়েন করতে পারো। কি বলছেন ম্যাম? শ্রেষ্ঠা ম্যাম কখনো বাজে কথা বলে না অন্তরা। তাহলে কি আমি পারতাম তোমার এই ফ্রি শিফটটা করিয়ে দিতে? কিন্তু ম্যাম, ওই স্যারের সাথে যা হয়ে গেছে, তারপর কি আর এই কলেজে আমি চাকরি পাবো? না আমার দাদার এই কলেজে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? শোনো, এখানে একজন নন টিচিং স্টাফ নেওয়া হবে। কি